বোমা, বোমা তুমি কি করতেছো? আরে চুপচাপ বল না, এত কথা হইতেছেন কেন? যা করতেছি ঠিক করতেছি, আপনার ভালো লাগেই করতেছি। এই যে এইবার হইছে তেল খরচ হইব কম। আপনার চুলটা কাইটা দিলাম না, তা আপনারই সুবিধা হইছে। প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিদিন দিন এত বড় চুলের মধ্যে তেল দেওয়ান লাগবো না। আর আমার তেলটা যেহেতু আম্মা, এটা আপনি কি করলেন? পুরা বোতল তো খালি করে দিলেন। একটুখানি তলার মধ্যে মনে হয় তেল পড়ে রইছে। এই একটা বোতল আমি কিনলে না আমার 2-3 বছর এমনিই জায়গা। আর আপনি দেখি সপ্তাহে সপ্তাহে আমার তেল কিনার লাগা উঠা পড়া লাগেন। বিশ্বাস করো, আজকে 2-3 মাস ধরে আমি চুলে তেল দেই না। আমার চুলগুলি জোট পড়ে গেছে গা, এর লেগে তো আমি সামান্য একটুখানি তেল দিলাম মাথায়। আল্লাহ গো আল্লাহ, আম্মা আপনি এত বড় মিথ্যা কথাটা কইতে পারলেন? আপনি একটুখানি তেল দিছেন, আমি নিজের চোখে দেখলাম। আপনি তেলের বোতলটা এমনি ঢাইলা ঢাইলা হাত ভরে ভরে তেল দিছেন। তুমি এমন ভাব করতেছো, মনে হয় যে কি টাকা পয়সা গুলি তোমার বাপের বাড়ি থেকে আইনা লইছো। আর এই যে তেলের বোতলটা যে কিনা, এটা আমার পুতের টাকা দিয়ে কিনা। আমার বাপের বাড়ি থেকে আনবো কেন? হ্যাঁ, আমার বাপি কি আপনার পোলার লগে আমার বিয়া দেয় নাই? আপনার পোলার তো দায়িত্ব আমার ভরণ পোষণ সবকিছু বহন করা। বৌমা, আমি তো সামান্য একটুখানি তেল দিছি। হইছে হইছে আম্মা, আর মিছা কথা কম লাগবো না। এই যে আপনার চুলটা কাইটা দিলাম, এবার তেল কম লাগবো। চুল কাটটা দিছো, ভালো করছো। কিন্তু গ্রামের ভিতরে আমি আর মুখ দেখাবো কেমনে? মানুষ তো আমার আজে বাজে কথা কইবো, আর সবসময় আমার ঘুমটা দিয়ে চলা লাগবো। চললে চলবেন, ঘুমটা দিয়ে চললে তো আর টাকা খরচ হইল না। আর ঘুমটা দিয়ে চললে না সোয়াব হয়, বয়স তো আর কম হয় নাই। এগুলো যদি না জানেন কেমনে কি? তুমি আমারে কইতে পারতা যে আম্মা আপনি আমার তেল দিয়েন না, আমি দিতাম না। এর লিগা তুমি আমার চুলটা কাটতে দিবা? আপনি কি আমার কথা শুনেন? এই পর্যন্ত আপনার আমি কতবার কইছি যে তেল সাবান একটু কম ব্যবহার করবেন। আপনি তো আমার কোনো কথাই শুনেন না। এর লেগে তো আপনার চুলটা কেটে দিছি। আর চুলটা কাটাতে আপনারই তো ভালো হয়েছে। আল্লাহ যেন তোমার উপর গজব ফালায়, আল্লাহ যেন তোমার বিচার করে। এই যে তুমি কিপটামি করতেছো না, এই কিপটামির ফল যেন আল্লাহ তোমার একদিন দেয়। আপনার যা মন চায় আপনার তাকন। আপনার দোয়ায় না আমার কিচ্ছু হইব না। শকুনের দোয়ায় কোনো সবাই গরু মরে না। সবার আগে হইছে আমার সংসার। এর জন্যই না দুনিয়াতে কারো ভালো চাইতে নাই। আমি তো সবার ভালো চাই, এর লেগে আমি খারাপ হয়ে গেলাম। কি রুমা, তুমি কাঁদতেছো কে? কান মনে কি করুম বাবা ক? তোর বউ কইতাছে আমার মাথায় নাকি বেশি তেল দেই, এর লিগে আমার চুলগুলি কাটতে দিছে। ওর কিপটা বানার মাত্রাটা কিন্তু বেশি বাইরে যাইতেছে বাবা। দেখ বাবা দেখ, আমার চুলগুলি কাটতে কি করছে। কি তোমার মাথার চুল কেটে দিছে আমার বউ? সামান্য একটু তেলের লিগা এখন কি করতে মন চাইতেছে মা কও? তুমি আমারে কও এখন কি করতে মন চাইতেছে? এখন আমার ইচ্ছা করতেছে কি জানো, আমার ভোরে পাড়া দিয়া ওর কলজাটা বাই কইরা কুত্তা দিয়া খাওয়াইতে। পারতাছি না তো, পারতাছি না তো, কিন্তু আর না মা, অনেক সহ্য করছি অনেক। ওরে বিয়া করার পর থেকে ও আমার জীবনটার পুরো জাহান্নাম বানায় হালাইছে। এরকম কিপটামি মানুষ মানুষের সাথে করে? এরকম কিপটামি মানুষ হয়? আমার তো জানা ছিল না। আমার বোর মতো মনে হয় পুরো এই গ্রাম কেন পুরো বাংলাদেশে পুরো পৃথিবীর মধ্যে আমার বোর মতো কিপটা বউ নাই। শুইতে গেলে কিপটামি করব, খাইতে গেলে কিপটামি করব, কাপড় চোপড়ে কিপটামি করব, সব কিছুতে কিপটামি করব। কিপটামির তো একটা মাত্রা আছে কবাব। আচ্ছা মা, তুমি কইতে পারো আমার বউরে আল্লাহ কি দিয়ে বানাইছে? কি দিয়ে বানাইছে আমার বউরে আল্লাহ? ও তো নিজে মরতাছে মরতাছে, ও আমাকে সহ মারাতাছে। আচ্ছা আমি কি দোকানদারি করে কম টাকা ইনকাম করি? যা টাকা ইনকাম করি আমরা ভালো মন্দ চলতে পারতাছি না, ভালো মন্দ তো খাইতে পারতাছি।
এই খাওয়ানটুকু তো আমার কপালের মধ্যে নাই, আমার ভাগ্যে নাই। কি শুরু করছে আমার বউ? তোমার লগে শুরু করছে, আমার লগে শুরু করছে, আমার ছোট বোন যে দোলা ওর লগে শুরু করছে, শেষ পর্যন্ত আমার যে মাইয়া, আমার ছোট একটা মাইয়া দিছে আল্লাহ, এই মাইয়াটা লগে কিপটা আমি শুরু করছে। আচ্ছা মা, তুমি কি কইতে পারো ওই টাকা পয়সা লিয়ে কই যাবো? ও মরবো না? ও তো মরবো। ওই টাকা পয়সা লিয়ে কি কবরে যাইবো? বাজান, আমার তো মনে হইতেছে তোর বউ টাকা পয়সা লিয়ে কবরে যাইবো, নইলে কি কেউ এমন করে ক? ওরে আমি কবরে নেওয়া ছুটে আছি, অনেক অত্যাচার সহ্য করছি, আর না, আর এক মুহূর্ত সহ্য করুম না। আমি তার বইয়া থাকতে পারব না। আমার লগে এতদিন যা করছে করছে আমি মাইনা নিছি, আমার ছোট বোনের লগে এতদিন যা করছে করছে আমি মাইনা নিছি, আমার মাইয়াটার লগে, আমার ছোট মাইয়াটার লগে যা করছে করছে আমি মাইনা নিছি। কিন্তু তোমার লগে যা করছে এটা আমি মাইনা নিব না। তোমার চোখের পানি জড়াইছে না, ওর এক একটা পানির হিসাব আমি ওর কাছ থেকে নিতেছি। এই কই গেল তুমি? আরে কি হলো? কি হয়েছে? এমনি করে গলা উঁচু করে কথা হইতেছো কেন? মনে হইতেছে বাড়ি ঘর একদম ভাঙ্গিয়া পড়তেছে। গলা উঁচা করে কথা কম না তো কি করুম? তুমি আমার আগে এটা কও, তুমি আমার মার মাথার চুল কেন কাটছো? কেন কাটছো আমার মার মাথার চুল? কাটছি তো কি হয়েছে? তোমার মায়ের মাথার চুলগুলা তো ভালো লেগেই কাটছি। এত লম্বা লম্বা চুল, তেল দিলে তো এতগুলা তেল লাগতো, এখন কাইটা শুরু করে দিছি, তেল কম লাগবো। হায় রে কিপটার করে কিপটার রে, হ্যাঁ? আমার মার মাথায় চুলের মধ্যে জট লেগে গেছে, আজকে 3-4 মাস ধরে জট লেগে গেছে চুলের মধ্যে, সে একটুখানি তেল দিছে, এই জন্য তুই চুলগুনি কেটে দিবি? হ্যাঁ, তুই এমন। কি হলো? তোমার মায়ের জন্য তুমি আমারে তুমি থেকে তুই কেটে কইতেছো? তোমার এত বড় সাহস হয়ে গেছে? না, আপনার লগে আপনি আপনি ব্যবহার করুম আমি, মানে আপনার এই মাথা তুলে নাচতাছি তো, আরো নাচুন তো আমি। নাচতে নাচতে পুরা আমার মান সম্মান সব শেষ করে পালাইছেন আপনি। এখন আবার আপনার এখন আমি মানে আপনি করে কমু, তুমি করে কমু, তুই করে কইতে পারুন না না? আচ্ছা তুমি রে কি শুরু করছো কত? আমার মা যে এখন কাঁদতেছে, তুমি আমার মার চোখের পানির দাম দিতে পারবা? দিতে পারবা আমার মার চোখের পানির দাম তুমি? তোমার মায়ের কিছু হইতে না হইতে, তোমার মায়ের কিছু হইতে না হইতে তো চোখ দিয়ে পানি পড়ে। তোমার মায়ের ওইগুলো তো চোখের পানি না, সমুদ্রের পানি। কিছু হইতে না হইতে দুনিয়া ভাইসা যায়। খবরদার, আমার মার নামে আর একটা উল্টা পাল্টা কথা কইবা না। কি ক্ষতি করছে আমার মা তোমার? হ্যাঁ, আচ্ছা আমার মা যে মাথার মধ্যে তেল দেয়, এই তেলের টাকা কি তুমি তোমার বাপের বাড়ি থেকে খাই না? তো এই টাকা তো আমি ইনকাম করি, আমি কষ্ট করে উপার্জন করি, তাহলে তোমার তো জ্বলতাছে কেন? কেন জ্বলতাছে? এটা তুমি কেমন কথা কইতেছো? তোমার টাকা কি আমার টাকা না? তোমার টাকা কি আমি খরচ করতে পারবো না? আর আমি কার লেগে কি করি? তোমার টাকা তো আমিই সঞ্চয় করি। তুমি আমার বাপ নিয়ে কথা কইতেছো? বাপ নিয়ে কথা কইতে বাধ্য করছো তুমি আমারে। হ্যাঁ মানলাম আমার টাকা তোমার টাকা, কিন্তু এরকম কিপটামি মানুষ করে? আর কেউ না করলেও না আমি করি, কারণ আমি একজন সঞ্চয়ী মানুষ। আমি অপচয় করা পছন্দ করি না। তুমি করো মানে? এখন আমার মা গ্রামে মুখ দেখাবো কেমনে? এমনি তো তোমার জন্য আমার মায় মুখ দেখাইতে পারে না, এখন এই কাটা চুল নিয়ে কিভাবে মুখ দেখাইবো কও তুমি আমারে? আসলে হয়েছে কি জানো, আমি তোমার দোষ দিতেছি না, সমস্ত দোষ হচ্ছে আমার। কারণ তুমি একটার পর একটা কিপটামি করেই যেতেছো, আর আমি তা মুখ বুঝে সহ্যই করে যেতেছি, আমি তার কোনো প্রতিবাদ করতেছি না। এটাই সবচেয়ে বড় দোষ হইল আমার। আমি যদি প্রতিবাদ করতাম তাহলে আজকে তুমি এত বড় সাহস পাইতা না। আমার দোষ যে আমি স্বামী হইয়া আমি তোমারকে কোনো শাসন করতে পারতাছি না, এটা হলো আমার ব্যর্থতা। তুমি যখন এত কিছুই বুঝো, তাহলে আমার চোখের সামনে দাঁড়ায় এত কথা কইতেছো কেন? যাও বিদায় হও আমার চোখের সামনে থেকে। হ, বিদায় তো হমই আমি হমু না, কিন্তু তোমার কাছে অনুরোধ, দয়া করে তুমি আমার মার লগে আর খারাপ ব্যবহার করো না। আমার লগে করো, আমার বোনের লগে করো, আমার বাচ্চাটার লগে করো, কোনো সমস্যা নেই, আমি কোনোদিন কিছু কমো না তোমারে, কিন্তু আমার মার লগে কোনো খারাপ ব্যবহার করো না তুমি। আইসস মা তুই? হ্যাঁ আইসি। তোমার বউরে কি কাম করছে? কি করছে? আচ্ছা মা তুমি কও তো, জুতা ছাড়া কি স্কুলে যাওয়া যায়? জুতা ছাড়া স্কুলে যাবি কেন? কেডা কইছে তোরে জুতা ছাড়া স্কুলে যাইতে? কেডা এবার? তোমার বউ। স্কুলে কি খালি পায়ে যামু, এর লেগে জুতা পাই দিয়ে যামু না স্কুলে? স্কুলে যাওয়ার সময় জুতাটা পাই দিছি, কয় যে জুতাটা ক্ষয় হয়ে যাইব, এর লেগে খুলে রেখে দিছে। একটা গড়ি পড়ছি, হেটাও খুলে রেখে দিল। কি করবি মা, সবই আমার কপাল।
মা জানো আমার বান্ধবীরা হাসাহাসি করতেছিল, পরে রিমিয়াগো বাড়ি থেকে একজন জুতো এনে দিছে, হেডা পাই দেয়া পরে আমি স্কুলে গেলাম। আচ্ছা মা, তুমি মাথায় এরকম কাপড় পেঁচায় রাখছো কেন? তোমার মাথায় কি হয়েছে? ও মা, তুমি কান্তাছো কি লিগা? কানবো না কি করবো ক? আমার চুলে বলে তেল বেশি লাগে, তেল দেওয়া ধরছি, এর লিগে আমার চুলগুলি কাটতে দিছে। কি কইলা মা? এত কিপটে তোমার বউ, তুমি একটু তেল দাও দেখে তোমার চুলও কাটতে দিছে। হ মা, কাটতে দিছে। এখন নাহি আমার মাথায় বলে তেল কম লাগবো। এইবার দেখো মা, কি একটা বউ বাইরে দিয়ে বিয়া করে আনছো। এত কিপটে মানুষ হয় এটা আমি তোমার বউরে না দেখলে না আমি বুঝতেই পারতাম না। তোমার এই বউর যন্ত্রণায় আমি কোন জায়গায় যাইতে পারি না। স্কুলে আমার বান্ধবীরা আমার নিয়ে হাসাহাসি করে, পাড়া প্রতিবেশী যারা দেয় তারাই আমার দেখে হাসাহাসি করে। আমি তো হাসির পাত্রী হয়ে গেছি এই গ্রামে এখন। মা কি করবি ক? সবই আমাকে ভাগ্য। মা, তোমার এই বউ বাড়িতে আনার পর থেকে আমাকে খাওয়াই লাওয়াই পড়াই সব কিছুতে কষ্ট দিতেছে। এতে আমাকে সংসারের কি উন্নতি হইতেছে তুমি কও? বাইরের জীবনটাও তছনছ হয়ে যাইতেছে। উন্নতি করার তো নাম নাই, খালি কিপটামি আর কিপটামি। কিপটামি যে কবে যাইবো তোমার বউ আমি তো এটাই বুঝতেছি না। মরলো আর ও কিপটা আমি কমবো না। তুই জানোস মা, এখন গ্রামের মানুষ আমার লয়ে হাসাহাসি করতেছে। হাসবই তো, হাসবো না? চুল কাটতে দিছে, এখন তোমার দেখা যায় কেমন? মা তুইও আমার এই কথা কইতাছস? মা, তুমি তোমার এই কিপটা বরে তাড়াতাড়ি বাড়ি থেকে খেদাও, নাহলে কিন্তু আমি তোমার বরে বিষ খায় মেলালাম কয়ে দিলাম। তুমি এত রাতে আমগো বাড়িতে এসো কি লিগা কও তো? তোমার দেহার লিগা মনটা ছটফট করতেছিল, এই লিগা এখন। আচ্ছা বুঝছি, দেখা হয়েছে না, এখন যাও। এমন করতেছো কে? কেবলই তো আইলা, আর একটু থাও না। পিরিত মনে হয় উত্তরায় পড়তেছে, দেখো বেশিক্ষণ থাকা যাবে না, তুমি এখন যাও। আমি কিন্তু আজকে গন্ধে গেছিলাম। ভালো কথা, গঞ্জে গেছো তো এত রাইতে হেনে কর কি আছে? এত ডং না করে কি কইতে আইছো হেডা কও। তুমি দিয়ে আমার মনের ভাষাও বোঝা না। এই দেখো, এটা আমার লেগে গেছো? আর মরণ তুই আর কার লেগে কিনবো? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র গার্লফ্রেন্ড, তোমার লেগে লয়ে আইছি। পছন্দ হয়েছে? অনেক, আরো অনেক কিছু। ভাবি তো চাও চাও। কি এলো? কেমন? তাই সত্য করে রাখো, কে এলো তোর লগে কথা কইতে? আমার থেকে ফাঁকি দিবি? সবার চোখ ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আমার চোখ ফাঁকি দেওয়া কিন্তু সহজ না। আসলে ভাবি উত্তর পাড়ার সাগরাই ছিল, আমরা একজন আরেকজনরে ভালোবাসি। কি তুই সাগরের লগে প্রেম করস? সাগরে তুই ভালোবাসোস? তোর ভাই এত কষ্ট করে ইনকাম করে, ওই ইনকামের টাকা পয়সা দিয়া অন্য পোলার লগে এরকম ফুর্তি করস না? প্রেম প্রীতি আমি ওক্ষুনি যামু, মায়েরে যেয়া কমু, তোর বাইরে যেয়া কমু যে তুমি গো মাইয়া আর তুমি গো বইন তো অন্য পোলার লগে প্রেম করে। দাঁড়া আমি এখনই যেয়া কইতাছি। ভাবি তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি বাইরে আর মারে কিছু করো না, তাহলে ভাই না আমার অনেক বক দিব। তুমি যা কইবা আমি তাই শুনবো, তাও তুমি আমার ভাই আর মারে কিছু করো না। আমি কমু না মানে? আমি 100 বার কমু। আমি এই জায়গায় সংসারে আয় উন্নতি করার লেগে কত কষ্ট করি, আর তুমি এই জায়গায় তোমার ভাইয়ের টাকা পয়সা অন্য পোলার পিছনে খরচ করো না। আমি এক্ষণে যাইয়া কমু, আমি কষ্ট করে মরি আর আমার কই কিপটা? আমি নাকি সংসারে কিপটামি করি? ভাবি কেডা কইছো তুমি কিপটামি করো? কেন তুই কস নাই? তোর পায়ের জুতাটা খোলার কারণে তুই আমার কি কইছিলি? আমি যাতে মইরা যাই, আমি মরে গেলে তুই খুশি হবি, কইছস না আমারে? ভাবি সেই সময় তো আমি রাগের মাথায় কইছি, স্কুলে যাওয়ার সময় তুমি জুতার ঘড়িটা যে খুলে নিলা এর লেগে আমি রাগের মাথায় কয়ে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার মন থেকে কথাটা কই নাই। থাক, আমারে আর পাম দিতে হইব না। তোর মন, তোর ভাইয়ের মন, তোর মার মন কি চায় আমি কি বুঝি না? আমি খুব ভালো করেই বুঝি। ভাবি বিশ্বাস করো আমি কোনো টাকা পয়সা নষ্ট করি না। আমি টাকা পয়সা কই পাবো? আমি স্কুলে যাই আইটা আহি আইটা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর এই যে দেখো শুনুরা সাগর আমারে দিয়া গেছে। কি কইলি তুই? তরে সুনু দিয়া গেছে? দেখি তো কেমন। এত দামি সুনু তরে দিয়ে গেছে? এত টাকা দিয়া কিনা তরে এত বড় সুনটা দিয়ে গেল? আচ্ছা তোর কেউ দা সুনুটাই দিছে, আর কিছু দেয় নাই? না আজকে আর কিছু দেয় নাই, খালি শুনুরাই দিছে। তাই কয়ে গেছে এরপরে গঞ্জে গেলে আমার লিগে মেলা কসমেটিক লয়ে আইব। আচ্ছা হন, এই যে উত্তরপাড়ার সাগর, হ্যার কি টাকা পয়সা আছে? হ্যার ব্যাপার তো টাকা পয়সা নাই, খয়রাতি। তুই একটা কাম কর, একটা প্রেম কর লইব, একজনের ভালোবাসলে দইব না।
যে বড় লোক বংশের পোলাপাইন আছে না হ্যাঁ লগে প্রেম কর, এক লগে 10-20টা করবি, যাতে প্রত্যেকদিন তোরা এত এত জিনিসপত্র দিয়া যায়। আর এইসব জিনিসপত্র না তুই আমারে দিয়ে দিবি। তোরা যেমনা যেমনা কইছি অমনে অমনে কাজ করবি। আর শুনটা আমারে দে, শুনটা এখন থেকে আমার কাছে থাকবো। আর এখন থেকে যত জনের লগে মন চায় তত জনের লগে প্রেম করবি। আর জি যা দিব না তুই আমারে দিবি। করে মা ঘরে আসত না? কারণ বে সাহেব ও